নেমে গেছি জলে, গোটা বডির ফিস পা নিচ্ছে এখন। তো আমরা ছিলাম ওই পারে, ওই পার থেকে আমরা আসলাম এই পারে। ঝুলন্ত ব্রিজ আমাদের এখন ক্রস করতে হবে। ওয়েলকাম টু স্বর্গের সিঁড়ি গাইস। আর পাচ্ছি না আমরা। মেঘালয় ভারতের উত্তর পূর্বাঞ্চলের একটি রাজ্য, যা তার প্রাকৃতিক সৌন্দর্য, লীলাভূমি এবং বিভিন্ন সংস্কৃতির জন্য পরিচিত। মেঘালয়ের নামের অর্থাৎ মেঘের আবাস। মেঘালয়ের রাজধানী শিলং ব্রিটিশ শাসনকালে যাকে বলা হতো স্কটল্যান্ড অব দ্য ইস্ট। আজ আমাদের মেঘালয় ভ্রমণের দ্বিতীয় দিন। আমাদের যাত্রা শুরু হচ্ছে চেরাপুঞ্জি থেকে। আমরা চলে এসেছি এখন ডবল টেকার ব্রিজের সামনে। এখানে এসে গাড়িটা পার্ক করলাম আর একটা করে লাঠি নিয়ে নিলাম। গাড়ি পার্কিং নিল 80 টাকা করে আর লাঠি 20 টাকা করে নিল, কিন্তু এসে আবার তোমাদের এই লাঠিটা ফেরত দিতে হবে, তখন কিন্তু কোনো টাকা দিতে হবে না। তো চলো, আর এখানে কিন্তু গাইড নিতে হয়, বলছে গাইড নেই কম্পালসারি। তো ডবল টেকার ব্রিজ অবধি গাইড হচ্ছে 700 টাকা, আর রেনবো যেটা রেনবো ফলস সেই সব দিয়ে গাইড নিলে কিন্তু পড়বে 1000 টাকা করে। তো আমরা কোনো গাইড নিলাম না। চলো আস্তে আস্তে এগোতে থাকি। শুরু করে দিলাম আমাদের যাত্রা। সিঁড়ি দেখা যাচ্ছে, এটা দিয়ে কিন্তু আমরা এখন নিচের দিকে নামবো আস্তে আস্তে। তো আমরা নামা শুরু করে দিয়েছি, জানি না কতক্ষণ এটা কমপ্লিট করতে পারবো। কতক্ষণ লাগবে কমপ্লিট করতে? টোটাল প্রদীপদার অনুযায়ী, এস্টিমেট অনুযায়ী 4.5 ঘন্টা 5 ঘন্টা লাগবে টোটাল। কারণ 3500 নামা সিঁড়ি, 3500 ওঠা সিঁড়ি, স্বর্গের সিঁড়ি। তবে প্রথমে শুরু করেই বাঁদিকে যে রাস্তা নিচের দিকে নেমে আছে ওইদিকে আপনাদের গাইড নিতে পারেন, তবে 700 বা 1000 টাকা এরকম চার্জেস নিচ্ছে। নিজেরাও যেতে পারেন। আমরা চেষ্টা করি যে আমরা নিজেরা পারি কিনা, ঠিক আছে? কারণ এটাই তো আমাদের এক্সপ্লোর, আমরা এক্সপ্লোর করতে পেরেছি অ্যাকচুয়ালি। তো দেখা যাক ভাগ্য কোথায় নিয়ে গিয়ে পৌঁছায়। দেখুন এইটা দেখতে ভয় লাগছে কেন জানেন তো? নামতে ভয় নেই, যখন উঠবো তখন ফেটে হাতে চলে আসবে। কি ফেটে হাতে আসবে সেটা আপনারা কমেন্টে জানান। বাট আপাতত আমরা নিচে একটা নদী বা ঝর্ণার আওয়াজ পাচ্ছি, সেটাকে টার্গেট করে এগোচ্ছে আর, কারণ ওখানটাতেই ব্রিজটা থাকার কথা। আর প্রচুর চারিদিকে পুরো ঝিঝি পোকা। রাস্তা দেখে আমাদের অবস্থা কিন্তু পুরো খারাপ হয়ে যাচ্ছে, তাই না? স্টার্টিং এ কটা সিঁড়ি হলো? পুরো জঙ্গলের ভেতর দিয়ে কিন্তু আমরা যাচ্ছি। এমনি ভালো লাগছে যেতে, খালি আমাদের ওঠার সময় যে কষ্টটা হবে সেটা আর দেখাতে পারবো না মনে হচ্ছে। তবে কোনো আমাদের ক্যামেরাটার ব্যাটারিতে চার্জ থাকবে না, তাই না? নেটওয়ার্ক ফোনে চলে গেছে নাকি? দেখো ফোনে নেটওয়ার্ক তো থাকবেই না, কেন অনেকটা নিচে যেতে হবে ওই যে খতরনাক সিঁড়ি দিয়ে। চলো আস্তে আস্তে এগিয়ে যাই। নেমে তো যাচ্ছি, ওটার জায়গাটা দেখে আমার মনে একটা ভয় কাজ করছে যে আমাদের এভাবে ব্যাক করতে হবে এই রাস্তাটা দিয়ে। ভাই রে ভাই, কি রিস্কটা আমরা নিলাম। এই যে নিচের রাস্তাটা, ওই তো দেখা যাচ্ছে নিচে। চলো জলদি চলো, ওই তো দেখা যাচ্ছে। ওই সামনে 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 কই রুট ব্রিজ? আরে ওই সামনে ব্রিজটা আছে, আমরা উপর থেকে দেখতে পাচ্ছি। এখনো নামতে হবে প্রায় আরো 3000। আমরা এসে পৌঁছালাম 50%। এবার এখান থেকে কিন্তু এখনো 50% না, 45। দুটো রাস্তা ভাগ হয়ে যাবে। একটা চলে যাবে হচ্ছে এই ডান দিকে গ্রামের ভেতর থেকে সিঙ্গেল ডেকার ব্রিজ, তারপর আবার এখান থেকে ব্যাক করে এসে কিন্তু এই বাদিক দিয়ে যেতে হবে ডবল ডেকার ব্রিজ। তো চলো এবার আস্তে আস্তে আমরা এগোতে থাকি। আমরা চলে এসেছি সিঙ্গেল ডেকার ব্রিজের সামনে। তো এই পিছনে কিন্তু টিকিট কাউন্টার রয়েছে, এই সিঙ্গেল ডেকারের জন্য আলাদা, ডবল ডেকারের জন্য আলাদা। তো সিঙ্গেল ডেকারের জন্য পার পার্সন অ্যাডাল্ট 30 টাকা করে, আর তোমাদের কাছে যদি কোনো ক্যামেরা থাকে সেই কারণে কিন্তু 100 টাকা এক্সট্রা চার্জ আলাদা। তো এখান থেকে কিন্তু আমাদের আবার সিঁড়ি দিয়ে উপরে উঠতে হবে। তো চলো চলেই এসেছি প্রায়। এই যে বাদিকে দেখা যাচ্ছে নদী, সামনেই হবে কিন্তু সিঙ্গেল ডেকার ব্রিজ। তো এটা আপাতত কমপ্লিট করি, তারপর 2 মিনিট রেস্ট নিই, তারপর আবার আমরা কিন্তু ডবল ডেকার ব্রিজের দিকে এগোতে থাকবো। ফাইনালি আমরা চলে এসেছি কিন্তু সিঙ্গেল ডেকার ব্রিজ। এই যে সামনে দেখা যাচ্ছে ব্রিজ, এবার কিন্তু আমরা এই ব্রিজের উপর উঠবো। কেমন লাগছে গুরু? ফাইনালি ভাই, এখনো অর্ধেক, এটা অর্ধেক, আমাদের এখনো ডবল ডেকার যেতে হবে।
এবার এই ব্রিজের উপর দিয়ে উঠবো, কিছু ফটো ক্লিক করবো, তারপর আবার কিন্তু এই রাস্তা দিয়ে আমাদের ব্যাক করে যেতে হবে সেই ডবল ডেকার ব্রিজের দিকে। পুরো বাপ রে বাপ। চলো ভাই, সিঙ্গেল ডেকার রুট ব্রিজ ফাইনালি আমরা এন্ট্রি নিয়ে নিয়েছি। ভাই কি লাগছে, দুটো ক্যামেরাতেই বলছি ভাই কি লাগছে, আর অত ভিডিও নিচ্ছি আর দুর্দান্ত দেখুন কত লম্বা, দুর্দান্ত থেকে দুর্দান্ত, পুরোটা কিন্তু গাছের শিকড় দিয়ে তৈরি, পুরো ন্যাচারালি। আর নিচে যা থাকার জন্য অবস্থা, নিচটা দেখাতে বলবো আপনাদের একবার। বাপ রে বাপ, কাণ্ড, এই কাণ্ডটা দিয়ে পাটাতন করা আছে গাছটা, পুরোটা মূল। তো আমরা ছিলাম ওই পারে, ওই পার থেকে আমরা আসলাম এই পারে, পুরো দুলতে দুলতে ব্রিজটা অসাধারণ লাগছে কিন্তু জায়গাটা সত্যি, মানে এত কষ্ট আমরা করে আসলাম, সেটার ফাইনালি ফল আমরা এখন পেলাম। তো এরপরে আরো বাকি আছে, এরপর যাবো আমরা ডবল ডেকার ব্রিজ, সেটা আরো একটু কষ্ট তো প্রচুর হবে, কিন্তু ফাইনালি যে ডেস্টিনেশনে পৌঁছাবো তারপরে একটা মজাই আলাদা থাকবে। সিঙ্গেল ডেকার ব্রিজ ছেড়ে এবার আমরা চলে যাচ্ছি কিন্তু ডবল ডেকারের দিকে। তো আসলাম কিছু দূর, এবার এখান থেকে আমাদের ব্রিজটা পার করে তারপরে আমাদের কিন্তু আবার ওঠা আছে ওখান থেকে, মানে এই ব্রিজটা ক্রস করব, তারপরে আবার কিছু দূর উঠতে হবে। ঝুলন্ত ব্রিজ আমাদের এখন ক্রস করতে হবে। বাপরে বাপরে বাপ, পুরো ঝুলন্ত ব্রিজ, কি ভয় যে লাগছে কি বলি, কিছু বলার নেই। আরে বাপরে বাপরে বাপ, ভয় তো লাগছে কিন্তু পার তো করতে হবে। এই যে নিচের অবস্থা, পুরো ব্রিজ কিন্তু ঝুলছে। कैसा लगा ब्रिज में? वो बहुत डेंजर है। এবার আমাদের কিন্তু আবার উপরে উঠতে হবে, মানে ভাগে ভাগে রয়েছে, কিছু অংশ নিচে নামার, কিছু উপরে ওঠার। তো এই লাঠিটা এবার কাজে লাগবে আমাদের উপরে উঠতে গিয়ে। কিন্তু ব্রিজটা অতিরিক্ত নড়ছিল, আমার ব্রিজের মধ্যে পা ঢুকে গেছিলো। তো এবার ক্রস করতে হবে আমাদের আবার আরেকটা ব্রিজ। ও দোলনা, পুরো দোলনা, বাপরে বাপ, কত ব্রিজ যে আমাদের ক্রস করতে হচ্ছে ভাই। তো এই ব্রিজটা ক্রস করলাম, এই যে পিছনের ব্রিজটা, আবারও কিন্তু আমাদের এই খাড়াই পথে উঠে যেতে হবে। প্রায় আমরা চলে এসেছি, আর মাত্র 4-5 মিনিট লাগবে। ডবল ডেকার ব্রিজ আর দিচ্ছে না শরীর, কিন্তু আমাদের কমপ্লিট তো করতে হবে এটা, এত দূর যখন এসেছি। আর 5টা মিনিট, চলো কমপ্লিট করে নিই। আর এখানে অনেক এরকম কিন্তু রুট ব্রিজ রয়েছে। এই যে যারা এত দূর ভিডিওটা দেখেছো অবশ্যই চ্যানেলটা কিন্তু সাবস্ক্রাইব করে দেবে, আর কমেন্টসে অবশ্যই জানাবে যে তোমাদের এই ভিডিওটা কেমন লাগছে। তো ফাইনালি আমরা চলে এসেছি কিন্তু ইন্ডিয়ার 1 নম্বর, যেটা রয়েছে একমাত্র শুধু মেঘালয়ে, ডবল ডেকার ব্রিজ। দেখতেই পাচ্ছ ডবল ডেকার ব্রিজ। আর এইখানে হচ্ছে কিন্তু সুইমিং পুল, মানে ন্যাচারাল সুইমিং পুল, এখানে সবাই স্নান করতে পারে। সেই কারণে আগের থেকে ড্রেস নিয়ে আসতে হবে, এখানে ড্রেস চেঞ্জের জায়গাও আছে, আরামসে এখানে কিন্তু স্নান করতে পারে। এখন রয়েছি পুরো ব্রিজের ওপরে, এই যে ওপরেরটা, এই যে নিচেরটা, অসাধারণ লাগছে কিন্তু। আর এখানে কিন্তু সবাই স্নান করছে, তো আমরাও কিন্তু গিয়ে একটু বসবো, একটু পা ভেজাবো, কেন এত দূর আসলাম, একটু পা তো ভেজাতেই হয়। এখন আমরা পা চিপিয়ে বসে আছি, আর এখানে মাছগুলো এসে পায়ের মধ্যে এই এই কেমন লাগে না ভাইয়া? হেভি লাগছে, হেভি লাগছে। মজা নেই, মজা নেই। তো আমরা এখন করবো এখানে স্নান। তো এখান থেকে ড্রেস ভাড়া নিতে হবে, বললো 50 টাকা করে দেবে প্যান্ট। তো ওটা আগের থেকে হোটেল থেকে নিয়ে আসলে ভালো হতো, কিন্তু এখান থেকে নিয়ে নাবি, একটু ঠান্ডা জলে স্নান করি। অনেক হলো উপর থেকে, এবার একটু জলের মধ্যে নেমে একটু স্নান করা যাক। জলটা মারাত্মক লেভেলের ঠান্ডা। ভাই হেভি মস্তি। নেমে গেছি জলে, জল কিন্তু জল কিন্তু অতিরিক্ত ঠান্ডা, কোনো মতো আমাদের এখন স্নান করতে হবে। নেমে গেছি, কেমন গুরু, আরে মাছগুলো পায়ের মধ্যে না চুমু দিচ্ছে। মানে এতক্ষণ পাড়ে বসে নিচ্ছিলাম, এবারে পুরো বডিটা জলের মধ্যে ভাসিয়ে বডিতে ফিস পা নিচ্ছি। ভাবুন এটা কোন শপিং মলে পাবেন আপনি, কোথাও পাবেন না। গোটা বডির ফিস পা নিচ্ছি এখন, ঠিক পিছনে রুট ব্রিজ। কোচি মজা পেয়ে গেছি, কি ঠান্ডা রে ভাই।
মানে ওকে এই জায়গায় আনতে আমার যা কষ্ট হয়েছে না আপনারা ভাবতে পারবেন না। এবার কি করে যে একে আমি বাকি পথ নিয়ে যাব সেটা একটা চ্যালেঞ্জ, বাট এখানে তো মজা পেয়ে গেছে। হ্যাঁ, তো বললাম স্নান করবো, ওর জন্য প্যান্ট নিয়ে আসছি। আমাদের স্নান হয়ে গেছে, আমরা ড্রেস চেঞ্জ করে নিয়েছি। এবার কিন্তু আমরা এখান থেকে বেরিয়ে যাবো। এখান থেকে আমাদের উপরে পৌঁছাতে প্রায় কিন্তু 2.5 থেকে 3 ঘন্টা সময় লাগবে, কিন্তু নামতে আমাদের যতটা কষ্ট হয়েছে তার থেকে 3 গুণ বেশি কিন্তু আমাদের উপরে যেতে কষ্ট হবে। তো তাড়াতাড়ি করে বেরিয়ে যাই। তো আমরা এক জায়গায় দাঁড়ালাম, একটু ম্যাগি খেয়ে নেবো, কেন এখন অনেকটা পথ আমাদের হেঁটে যেতে হবে। তো তাই নিয়ে নিলাম হচ্ছে একটা ম্যাগি আর গরম গরম চা, আর সাথে একটু ভুজিয়া, যেটা ম্যাগির সাথে মিক্স করে আমরা আবার খাবো। তো ঠিকই আছে, দাম ম্যাগি নিল 40 টাকা আর ভুজিয়া নিল 8 টাকা করে, আর চা মনে হয় 15-20 টাকা নেবে। তো চলো খাই। তো আমাদের খাওয়া দাওয়া হয়ে গেছে কমপ্লিট, এবার আমরা এগিয়ে যাচ্ছি। তো আমরা 50% এবার চলে আসলাম, এবার হবে আসল অ্যাকশন। ওরে বাবা, কাম টু স্বর্গের সিঁড়ি গাইস। পুরো খাড়া ভাই, যাবো কি করে ভাই? আমার তো হয়তো এইখানেই অবস্থা আমাদের খারাপ হয়ে গেছে। এখনো 2000 সিঁড়ি আছে, পুরো একদম ভিজে চুপচুপ হয়ে গেছে। চলো এগোই, দেখি কতক্ষণে পৌঁছতে পারি। আর পাচ্ছি না, আমরা মোটামুটি চলেই এসেছি, আর একটুখানি যাই, উঠে যাই। ফাইনালি কিন্তু আমরা উপরে চলে এসেছি, প্রায় 2 ঘন্টা মতন সময় লাগলো। আর যে লাঠিটা আমরা নিয়ে এসেছিলাম, লাঠিটা কিন্তু এখানে আবার ফেরত দিয়ে দিতে হবে, মানে 20 টাকা করে তোমায় জাস্ট লাঠিটা ভাড়া দিয়েছিল কিছু ঘন্টার জন্য। আসলাম, এখানে ফেরত দিয়ে নিল। তো আমরা এখন রয়েছি কিন্তু ক্যানড্রেম ওয়াটারফলের সামনে, এই যে ওয়াটারফলস। তো এখানে আমাদের গাড়িটা পার্ক করলো, এখানে আমরা এখন একটু গরম চা খেয়ে নেবো। তো এখানে একটু গরম চা, একটু লেস খেয়ে নিচ্ছি, খেয়ে দিয়ে তারপর আর এই যে বিস্কুট আছে, দাদা খাচ্ছে বিস্কুট। আর রাতে আজকে কিন্তু এখানে মটন হবে, সেটা আমি রান্না করবো, তাই তো? পুরো আলাদা রকম একটু মটন রান্না করি, বাড়িতে যেরকম রান্না করি, কষা মটন আর হচ্ছে গরম ভাত। আজকের পর্ব আমি এখানেই শেষ করছি। আশা করছি আপনাদের এই ভিডিওটা ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক এবং কমেন্টের মাধ্যমে জানাবেন, আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন।